জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আমরা আলোচনা করব কন্যা রাশির জাতকাদের জন্য আগামীকাল থেকে 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, যা অবশ্যই সত্যি হবেই হবে। যে ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটে যেতে পারে তা আপনার জীবনকে কিন্তু উলট পালট করতে পারে আগামী এই সময়কালের মধ্যে। কারণ ইতিমধ্যে যে গ্রহের গোচর পরিবর্তন বা প্রভাবটা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গল খুবই উচ্চ অবস্থায় রয়েছে এবং কন্যা রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেসমেন্ট নিয়ে রয়েছে, যেটা হচ্ছে কি আপনার রাশির সাপেক্ষে ঠিক একবারে পঞ্চম ঘরে কিন্তু এই গোচর পরিবর্তনটা হচ্ছে। আর সূর্যের মতো গ্রহ, মঙ্গলের মতো গ্রহ যখন পঞ্চমে রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে আপনার জীবনে পরিবর্তন তো হবেই। সেটা কারোর জীবনে কিছু ভালো পরিবর্তন হতে পারে, কারোর জন্য কিছুটা নেগেটিভিটিও হতে পারে। তো সবটা আলোচনা করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর সম্পূর্ণ মনোযোগ সহকারে সঙ্গে থাকুন। একবারে ভালো করে ডিটেলসে বুঝবেন যে কি মঙ্গল আপনার জীবনে ঠিক কেমন, কোন ক্ষেত্রে কি পরিবর্তনটা আনতে চলেছে বা এনে দেবে। সর্বপ্রথমত হচ্ছে রাশিচক্রে কন্যা রাশি ষষ্ঠ রাশি। যারা দীর্ঘদিন ধরে ডিফেন্স লাইনে কোনো চেষ্টা করছেন, কোনো পরীক্ষা বা মেডিকেলি টেস্ট বা অন্যান্য যা যা প্রক্রিয়া রয়েছে, যারা মেডিকেল লাইনেও কাজ করেন কিংবা ডিফেন্স লাইনে যেতে চাইছেন, তাদের জন্য সময় সুযোগ খুব ভালো রয়েছে। এছাড়া যারা কনস্ট্রাকশন মেটেরিয়ালসের কাজও করেন, যারা জমি জায়গা বাড়ি গাড়ি এই সমস্ত বিষয় নিয়ে যারা ব্যবসা করেন বা এইগুলো নিয়ে যাদের ব্যবসা করার খুব ইচ্ছা, আপনাদের জন্য সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা দীর্ঘদিনের সমাধান হয়ে যাবে। প্রপার্টি থেকে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সুযোগ খুব ভালো লক্ষ্য করা যাবে। প্রপার্টির পুরনো কোনো ঝামেলা সমস্যা ওগুলোর সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির সাপেক্ষে। কারণ মঙ্গল উচ্চ অবস্থায় রয়েছে, ঠিক পঞ্চমে রয়েছে। যারা মেডিকেলে কিছু করতে চান, অবশ্যই তাদের জন্য সময়কালও খুব ভালো থাকবে। সন্তান প্রাপ্তির জায়গায় কোনো সুখবর আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে। তবে হ্যাঁ, প্রেম সম্পর্কিত বিষয় বা এমনি বন্ধু বান্ধবের সম্পর্কের জায়গাতে সামান্য ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি থাকতে পারে, ইগোস্টিক সমস্যা আসতে পারে, আর তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না। যারা পড়াশোনা করছেন, সরকারি কোনো চাকরি বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, তাহলে বলবো সময়কাল যথেষ্ট পরিমাণ আপনাদের সাপেক্ষে খুব ভালো রয়েছে। বিশেষ করে কন্যা রাশির জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। আর প্রেম সম্পর্কিত বিষয়েও যেমন মানবিমানের ব্যাপারটা রয়েছে, তেমন কিন্তু নতুন সম্পর্কের দিকেও যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। যাদের সম্পর্ক ছিল না, সেখানেও কিন্তু সেই সময় সুযোগটা খুব ভালো কাজ করবে। অর্থাৎ কন্যা রাশির জন্য ওভারঅল সেক্ষেত্রে সময়কালটা কিন্তু খুবই ভালো যাচ্ছে। এছাড়া আপনার দীর্ঘদিনের পরিশ্রম, সেই পরিশ্রমের ফলটা কিন্তু এবার আপনারা পাবেন। সামাজিক ক্ষেত্রে বলুন, রাজনৈতিক জায়গায় বলুন, বা সমাজ কল্যাণমূলক কোনো কাজের সাথে যদি যুক্ত থাকেন, সেখানেও কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধিতে প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। টাকা পয়সার দিক দিয়ে সময় সুযোগ খুব ভালো থাকবে। টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সময়কাল ভালো লক্ষ্য করা যাচ্ছে। পুরনো বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, যেটা হচ্ছে আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা, আশা আকাঙ্ক্ষা এরকম কিছু জিনিস পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনাদের পজিটিভিটি খুব ভালো থাকবে, আপনার মধ্যে অ্যাক্টিভ খুব লক্ষ্য করা যাবে আপনাদেরকে। আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান, সেটাও নিতে পারবেন। তবে একটাই কথা বলবো, নিজের রাগ কন্ট্রোলে রাখবেন। হুটহাট করে রেগে গিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটাও কিন্তু ভীষণ রয়েছে, তাই একটু এটা আপনাকে খেয়ালে রাখতেই হবে। স্বাস্থ্য সম্পর্কিত বিষয় একটু ধ্যান রাখুন, তাহলেই হবে। মন চঞ্চলতা আপনার মধ্যে অনেক বেশি পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে, তাই আপনি একটু নিজেকে স্থির করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হয়। কেউ কিছু বললো আর আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, এরকমটা যেন না হয় ধ্যান রাখবেন। সপ্তমে রয়েছে শনি, আর আপনার রাশি সাপেক্ষে যেহেতু সপ্তমে, তাই দৃষ্টিটা আপনার উপরেও থাকবে। তাই কখনো কখনো এমনটা হবে, আপনার মনে অনেক চিন্তা ঘুরবে,
অনেক বিষয় নিয়ে আপনি খুব ডিপ্রেসড হতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, অত্যাধিক চিন্তা করে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। তাই একটু ধীর স্থির হওয়ার চেষ্টা করবেন। পরিস্থিতি যত জটিল হোক আপনাকে ধৈর্য রাখতে হবে। আর বিবাহিত সম্পর্কের জায়গায় সামান্য ইগো ক্ল্যাশ, ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝি এগুলো থাকতে পারে। তবে এগুলো নিয়ে বেশি খুব একটা না মাথা ঘামালেই হবে, ওভারঅল পরিস্থিতি ঠিকঠাক লক্ষ্য করা যাবে। যেনারা ভাগ্যের উপরে নির্ভরশীল তাদের জন্য বলবো সময়টা আপনাদের জন্য খুব ভালো। ভাগ্যক্ষেত্রে পজিটিভ প্রভাবটা লক্ষ্য করা যেতে পারে। ভাগ্যক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। পিতার সাপোর্ট ভালো পাবেন, পদোন্নতি, পথ পরিবর্তন এরকম জায়গায়ও সুযোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। আর বৃহস্পতি দশমে উপস্থিত থেকে কিন্তু আপনার কর্মক্ষেত্রকে খুবই বেটার পজিশন দিচ্ছে। আপনারা যারা নিজেদের কাজকর্ম করার পরেও প্রাপ্য সম্মানটুকু পাচ্ছিলেন না, যেটা আপনার পাওয়ার কথা ছিল, যেটা আপনি পেতে পারেন বা ডিজার্ভ করেন, কিন্তু সেটা পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা আপনি পাবেন। 100% সম্ভাবনা সেখানে খুবই প্রবল রয়েছে। এছাড়া যারা কাজের চেষ্টা করছেন, কোনো না কোনো একটা কাজের যোগাযোগ করার চেষ্টা করছেন, আর্থিক অবস্থাকে স্টেবল করার চেষ্টা করছেন, তাদের পরিস্থিতি অনেকটা ভালো হবে। কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসবে, নতুন কাজ কোনো না কোনো একটা যোগাযোগ হবে, সেই সম্ভাবনা খুব ভালো। চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি হবে এমনটা কিন্তু ভাববেন না। কোনো না কোনো একটা কর্মযোগ তৈরি হচ্ছে, যার কারণে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। জমি জায়গা সংক্রান্ত কোনো সমস্যার সমাধান অবশ্যই হবে। যারা বাড়ি নির্মাণের কাজ শুরু করবেন প্ল্যান করছিলেন, শুরু করে দিতে পারেন। সেখানেও কিন্তু সাপোর্ট যথেষ্ট পরিমাণ ভালো থাকছে। আর পারিবারিক পরিবেশ যথেষ্ট পরিমাণ আপনার সাপেক্ষেই থাকবে, অর্থাৎ পরিবারের ফুল সাপোর্টটা কিন্তু আপনি পাচ্ছেন। তাই ছোটোখাটো কোনো রিস্কি ইনভেস্টমেন্ট, রিস্কি কাজ যদি শুরু করার কোনো পরিকল্পনা নিচ্ছিলেন বা নিতে চাইছেন তো নিতে পারেন। সেক্ষেত্রেও সময়কাল ভালো থাকবে, পরিবারের সাপোর্টটা খুব ভালো পাচ্ছেন, তাই সে জায়গায় সময়কাল ভালো। পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে সেটা একটু আপনারা গুরুত্ব রাখবেন। যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে খরচটা মাথায় রাখবেন আর বুঝে ইনভেস্টমেন্ট করবেন। কেউ কিছু বললো আর আপনি হঠাৎ করে ইনভেস্টমেন্ট করে ফেললেন, এমনটা যেন না হয়, এটা একটু ধ্যান রাখবেন। শত্রুরা অনেকেই থাকবে যারা আপনার পিঠ পিছিয়ে ঝামেলা করার চেষ্টা করতে পারে, আপনার কিছু গোপন শত্রু বৃদ্ধি পাবে। আপনারা হয়তো যাদের খুব কাছের বলে মনে করছেন বা করে রেখেছেন, তারাই আপনার পিঠ পিছিয়ে সমস্যা তৈরি করার চেষ্টা করছে। তাই সতর্ক থাকুন, নিজের প্ল্যান একটু গোপনই রাখার চেষ্টা করুন, তাহলে দেখবেন অনেকটা সুফল পাবেন। স্পিরিচুয়ালিটির দিকে আপনার মনোভাবনা তৈরি হবে। আপনি অবশ্যই ধার্মিক স্থানে যান, ধর্মীয় জায়গায় সময় কাটান, ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা চর্চা করুন, এতে কিন্তু অনেকটা পজিটিভ ফল আপনি কিন্তু পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কিছু উপাচার আপনারা ইন জেনারেল মনে চলতে পারেন, সেটা হচ্ছে প্রথমত মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করুন। দ্বিতীয়ত অবশ্যই হনুমানজির পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, ভালো ফল পাবেনই পাবেন। কমেন্ট অবশ্যই করবেন ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলীর জয়।